সুন্দরবনে খুব বড় একটা পুকুর ছিল। সেই পুকুরে থাকতো বিভিন্ন রকম প্রাণী, যার মধ্যে ছিল মাছ, ক্যাঁকড়া, হাঁস এবং আরো বিভিন্ন ছোট ছোট প্রাণী। ওই পুকুরে বিভিন্ন প্রাণীরা যথেষ্ট খাবার পেত, সেই জন্যে বিভিন্ন রকমের পাখি খাদ্যের সন্ধানে ওই পুকুরের পাশে আসত। পাশেই থাকতো একটা সারস, যে ছিল খুব কুঁড়ে, কোনো রকম পরিশ্রম করতে সে ভালোবাসত না। ওর চোখও কমজোর হয়ে গেছিল। মাছ ধরার জন্য তো পরিশ্রম করতেই হয়, যেটা ওর ভালো লাগতো না। এই জন্যে অলসতার কারণে ও প্রায়ই অভুক্ত থাকত। এক পায়ে দাঁড়িয়ে ও প্রায় ভাবত যে কি করা যায় যাতে কোনো রকম পরিশ্রম না করে রোজ খাবার পাওয়া যায়। একদিন ওর মাথায় একটা বুদ্ধি এলো, আর সেই বুদ্ধি কার্যকর করতে লেগে পড়ল। সারস পুকুরের পাশে দাঁড়িয়ে রইল আর কাঁদতে থাকলো। তখন একটা ক্যাঁকড়া ওকে কাঁদতে দেখলো। তখন ও ওর কাছে এলো আর জিজ্ঞেস করলো, মামা, কি হয়েছে? পেট পুজো করার জন্য মাছ ধরার বদলে তুমি সকাল সকাল কাঁদছো কেন বলো তো? বাবা, প্রচুর মাছ শিকার করেছি, আর এই পাপ আমি কোনো দিন করব না। আমার আত্মা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। এই জন্যে আমি আমার কাছে আসা মাছগুলোকেও ধরছি না। তুমি তো দেখতেই পাচ্ছ। মামা, শিকার যদি না করো তাহলে খাবে কি করে? যদি কিছু না খাও তাহলে তো মরে যাবে। এরকম জীবন শেষ হয়ে যাওয়াই ভালো। আর বাবা, এমনিতেই তো আমাদের তাড়াতাড়ি মরতেই হবে। আমি খবর পেয়েছি কিছুদিনের মধ্যেই এখানে 12 বছর খরা চলবে। সারস কাঁকড়াকে বলল যে এই কথাটা ওকে এক খুব বড় মহাত্মা বলেছেন, যার ভবিষ্যৎবাণী কখনো অসফল হয় না। ক্যাঁকড়া পুকুরে গিয়ে অন্যান্য সব প্রাণীদের ডাকলো আর বলল, তোমরা সবাই জানো যে এখানে 12 বছর পর্যন্ত খরা দেখা দেবে। না, তোমায় কে বললো? ভগৎ মামাকে একজন অনেক বড় মানুষ বলেছেন। ভগৎ মামা আমাকে বলছিলেন, যদি বিশ্বাস না হয় চলো গিয়ে নিজেই জিজ্ঞেস করে নাও। এই কথা শুনে ওই পুকুরের সমস্ত প্রাণী, কাঁকড়া, হাঁস আর সবাই দৌড়ে দৌড়ে সারসের কাছে গেল। আর হাঁস সারসকে জিজ্ঞেস করলো, ভগৎ মামা, ক্যাঁকড়া যা বলছে তা যদি সত্যি হয় তাহলে আপনি আমাদের বাঁচানোর কোনো উপায় বলুন। আপনার বুদ্ধি চালান, আপনি তো মহাজ্ঞানী। সারস কিছুক্ষণ ভেবে বলল, ওখান থেকে কয়েক ক্রোশ দূরে একটা খুব ভালো জলাশয় আছে, যেখানে পাহাড় থেকে ঝর্ণা নামে আর ঝর্ণার জল জলাশয়ে চলে আসে। ওটা কখনোই শুকোবে না। যদি তোমরা সবাই ওখানে চলে যাও তাহলে তোমরা বেঁচে যাবে। কিন্তু আমরা সবাই কি করে যাব? আমি তোমাদের এক এক করে আমার পিঠে বসিয়ে ওখানে নিয়ে যাব। এখন আমার লক্ষ্য, আমার জীবনের শেষ কিছু বছর আমি সকলের সেবা করেই কাটিয়ে দেব। সব প্রাণীরা খুশি হয়ে সারস মহারাজকে ধন্যবাদ জানালো আর আনন্দে লাফাতে শুরু করলো। এখন সারস তো আনন্দে আটখানা, কারণ সে এখন বিনা পরিশ্রমেই খাবার পেয়ে যাবে। এখন রোজ সারস একটি করে প্রাণীকে নিজের পিঠে বসিয়ে নিয়ে যেত, আর কিছু দূর গিয়ে একটা পাথরের ওপর ওটাকে ফেলে মেরে খেয়ে ফেলত। ধীরে ধীরে ওই পাথরের পাশটা মৃত প্রাণীর কাঁটাকুটিতে ভরে গেল এবং সেটা বাড়তে লাগলো এবং পুকুরে প্রাণীর সংখ্যা কমতে লাগলো। এইভাবে সারসের শরীর স্বাস্থ্য ভালো হতে লাগলো, আর মুখের মধ্যে একটা চমকও এলো, আর শরীরও অনেক সুঠাম হয়ে গেল। এই দেখে অন্যান্য প্রাণীরা বলতে লাগলো যে দেখো, সকলের সেবা করলে তার যে পুণ্য পাওয়া যায় তাতেই ভগৎ মামার শরীর সুঠাম হয়ে যাচ্ছে। এদিকে সারস মনে মনে খুব হাসতো। ও ভাবতো যে পৃথিবীতে বিভিন্ন রকমের মূর্খ রয়েছে। এরকম মূর্খের পৃথিবীতে যদি একটু চালাকির সাথে কাজ করা যায় তাহলে তো আনন্দের সীমা থাকে না। বহুদিন ধরে এরকম চলতে লাগলো। তারপর একদিন ক্যাঁকড়া সারসকে বলল, মামা, তুমি এত প্রাণীদের এখান থেকে
আমাকে ওখানে পৌঁছে দিয়েছো, কিন্তু এখনো পর্যন্ত আমার সময় এলো না। বাবা, আজকে তোকেই নিয়ে যাব। চলে আয়, আমার পিঠের ওপর উঠে বসে যা। ক্যাকড়া খুশি হয়ে সারসের পিঠে বসে পড়ল। যখন ওই পাথরের কাছে গেল, তখন ওখানে কাঁটাকুটি দেখে ক্যাকড়ার মাথা ঘুরে গেল। ও তোতলাতে তোতলাতে বলল, এই এখানে এত কাঁটা কিসের পড়ে আছে? হ্যাঁ, ওই জলাশয়টা কত দূরে মামা? এবার সারস খুব হাসলো আর বলল, মূর্খ, এখানে কোনো জলাশয় নেই। আমি একজন একজনকে পিঠে বসে এখানে নিয়ে আসি আর মেরে খেয়ে ফেলি। আজ হলো তোমার পালা। ক্যাকড়া পুরো ব্যাপারটা বুঝে গেল। ও শিউরে উঠল, কিন্তু সাহস হারালো না। ও সঙ্গে সঙ্গে নিজের দাঁড়া এগিয়ে দিয়ে দুষ্ট সারসের গলা টিপে ধরল, আর ততক্ষণ চেপে ধরে রইল যতক্ষণ না সারস মরে গেল। তারপর ক্যাকড়া সারসের কাটা মুন্ডু নিয়ে পুকুরে পৌঁছল আর সমস্ত প্রাণীকে সত্যি কথাটা বলল যে কিভাবে দুষ্ট সারস ওদের ধোঁকা দিয়েছে। শিক্ষা: কারোর কথা চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয়। আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আমাদের ভিডিওর ওপর আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটিকে লাইক করে নিজেদের বন্ধুদের অবশ্যই শেয়ার করুন।